ভাবুগ্রামের ঘটনা ভাবিয়ে তুলেছিল প্রশাসনকে, তাই ডাইনি সাব্যস্ত করে নির্যাতনে অভিযুক্ত গুণিন গ্রেপ্তার গুণিন সাবিত্রী কোল। মালদায় ভাবুগ্রামে অভাবনীয় ঘটনা। পঞ্চায়েত সদস্যের অসুস্থতায় ডাইনি সাব্যস্ত করে মারধর করা হয়েছিল, এমনকি খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত গুণিন সাবিত্রী কোল গ্রেপ্তার। কিন্তু ঘটনাটা ঠিক কি হয়েছিল জানবো, তার আগে সেবক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমার সঙ্গে। সেবকের সঙ্গে কথা বলে আগে জানবো, সেবক, সাবিত্রী কোল কিভাবে জড়িত, সাবিত্রী কোলকে কখন গ্রেপ্তার করা হলো, কি অভিযোগে গ্রেপ্তার করা হলো? একদমই অতনু, দেখো বারবার করে আমরা খবরে দেখাচ্ছিলাম যে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলে যে ঘটনা ঘটেছে, যে ঘটনায় এক নিরীহ আদিবাসী মহিলা, তাকে ডাইনি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এক তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ, আর এই কারণে ডাইনি চিহ্নিত করা হয়েছিল। নিরীহ মহিলাকে এরপর অত্যাচার করা হয়। এই ঘটনায় ডাইনি চিহ্নিত করার অভিযোগে অভিযুক্ত গুণিন, অর্থাৎ যে গুণিন কিনা এই এক নিরীহ মহিলাকে আদিবাসী বলে নিদান, এই ডাইনি বলে নিদান দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হলো। সাবিত্রী কোল, যে ঘটনা ভাবুক অঞ্চলে তার পাশের গ্রাম বটতলা, এই ঘটনা একটু বিস্তারিত জানতে চাইবো সেবক, কি হয়েছিল, কেন কাউকে ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে? মধ্যযুগীয় বর্বরতা, এখনো এই ধরনের ঘটনা ঘটে, সেটাই ভাবনার বিষয়। ভাবুগ্রাম তো ভাবিয়ে তুলেছে, কিন্তু কোথা থেকে ঘটনার শুরু? একদমই অতনু, দেখো তুমি যেমনটা বলছিলে, মধ্যযুগীয় বর্বরতাই বটে। যে কাণ্ড ঘটেছে তা সত্যি মানে চোখে না দেখলে, না জানলে বিশ্বাস করা কঠিন। আদিবাসী অধ্যুষিত গ্রাম মালদহের ভাবুক অঞ্চলের, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ নয়, জনপ্রতিনিধি, তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য, তিনি অসুস্থ, বেশ কিছুদিন ধরে নাকি সুস্থ হচ্ছেন না, আর তাই সন্দেহের বশে এক নিরীহ মহিলাকে পাশের গ্রামে নিয়ে গিয়েছিলেন তিনি, তার স্বামী ও পরিবার, গ্রামের লোকজন। আর এরপরেই ডাইনি হিসাবে চিহ্নিত করা হয় নিরীহ মহিলাকে। শুধু তাই নয়, মেয়েদের সামনে মার উপর অকথ্য অত্যাচার চলে, যাতে তিনি স্বীকার করে নেন তিনি ডাইনি। স্বাভাবিকভাবে বাধ্য হয়েছিলেন স্বীকার করতে। সেবক, সঙ্গে থাকো। মাকে অত্যাচার করা হচ্ছে মেয়েদের সামনে, মেয়েরা সেই অত্যাচার দেখছেন, কাঁদতে কাঁদতে বলছেন ক্যামেরার সামনে কিভাবে অত্যাচার করা হয়েছে তাদের মাকে। সবাই বলছে যে আমার মা খারাপ করছে সবারই, তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য সবাইকে খারাপ করে দিচ্ছে। কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, মানে অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না। আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে তুই কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি। আর ওরা বুঝে না, কিছু বুঝে না। না মিথ্যে বলছিস ওরা বলছে। লাদ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি। সেবক, এই ধরনের নারকীয় অত্যাচার করতে গেলে একা তো করা সম্ভব নয়। একা গুণিন অ্যারেস্ট হলো ঠিক আছে, কিন্তু গুণিন একা নয়, একটা জনমত তৈরি করা যায়, একটা জনমত তৈরি করতে হয়, তারপরে এই ধরনের অত্যাচার করা যায়। তো সেই জনমত কিভাবে তৈরি করা হয়েছিল, কারা আছে আর এর সঙ্গে? একদমই অতনু, যেভাবে মেয়ে বর্ণনা দিল মায়ের উপর অত্যাচারের, গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা। আর হ্যাঁ, এই ঘটনা কোনো একজন ঘটাননি। মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, যিনি স্থানীয় নেতৃত্বেও রয়েছেন, তাদের নেতৃত্বে অত্যাচার হয় বলে অভিযোগ। সব মিলিয়ে 18 জনের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় নেতৃত্ব তৃণমূলের, তারা বলছেন এটা পাড়ার ঘটনা, দলযুক্ত নয়। কিন্তু যেভাবে পঞ্চায়েত সদস্য তার স্বামীর নাম জড়িয়েছে, এতে দল বরদাস্ত করবে না, এমন বার্তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আর এই অত্যাচারিত মহিলাকে স্থানীয় বিজেপি পঞ্চায়েত প্রধান, পুলিশ তারা উদ্ধার করেন, তার চিকিৎসা করানো হয়। তিনি এখনো একটা ট্রমার মধ্যে রয়েছেন, ভয়ে আতঙ্কে। খুব স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই, কোথাও কেউ একজন অসুস্থ হয়ে পড়লেন, পাশের গ্রামের দাগিয়ে দেওয়া হলো ডাইনি, দাগিয়ে দেওয়া হলো, মেয়েদের সামনে মারধর করা হলো। শারীরিক অত্যাচার যত না বেশি হয়েছে, তার চেয়ে বেশি মানসিক অত্যাচার হয়েছে। ট্রমায় তো থাকবে না। যারা অভিযুক্ত তাদের মধ্যে গুণিন তো গ্রেপ্তার, কিন্তু অভিযোগ উঠছে
পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে এখনো পর্যন্ত গ্রেপ্তার নয়। কিন্তু এই ঘটনা যখন বলা হচ্ছে যে অভিযোগ আপনার দিকে, তখন তিনি কি বলছেন শুনুন। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে। না না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি। যা হয়েছে এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে। এই পঞ্চায়েত প্রধান বিজেপির খবর পেয়ে পুলিশ নিয়ে এসে পঞ্চায়েত প্রধানই উদ্ধার করেন ওই মহিলাকে। দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তলাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছিল না, মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। আদিবাসী সমাজের লোকের ফোকসিং প্যাটার্ন গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে। এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা আমাদের সতর্ক করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও। পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূলের, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব একেবারে দায় ছেড়ে ফেলছে যে এই ধরনের ঘটনা কোনোভাবেই দল সমর্থন করে না, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ওদের পাড়ার ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন, সে ঠিক আছে, কিন্তু পাড়ার ব্যাপার, এটা পাড়ার ব্যাপারটাকে একটা পার্টির ব্যাপার, আলাদা ব্যাপার। পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা, গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম একটা খারাপ লক্ষণ আর কি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। বিরোধীরা বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম মানে কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না, এবং এর ইয়েতে আমাদের দল নেই আর কি। আগামীকাল শেষ দফার ভোট, তার আগে উত্তাপ চড়ছে, কোথাও বোমাবাজি, কোথাও সাদা থান পাঠিয়ে দেওয়ার অভিযোগ। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।